শ্রীভূমি সংলগ্ন জনতার হাতে আটক 2 সন্দেহভাজন বাংলাদেশি, তদন্তে পুলিশ। শ্রীভূমি শহর সংলগ্ন মাইজগ্রাম এলাকায় মাদ্রাসার নামে টাকা সংগ্রহ করতে গিয়ে জনতার হাতে আটক দুলাল উদ্দিন ও উসমিন গনি নামের 2 যুবক। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই 2 যুবক মাইজগ্রাম এলাকায় ঘুরে ঘুরে মাদ্রাসার নামে চাঁদা সংগ্রহ করছিলেন। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় কিছু বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা সঠিকভাবে মাদ্রাসার নাম, অবস্থান কিংবা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর স্থানীয় জনতা তাদের আটক করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীভূমি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুলাল উদ্দিন ও উসমান গনিকে নিজেদের হেফাজতে নেয়। জনতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 2 জন নিজেদের নাওগাঁও জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। আজকে তারা কি তালেই দর্শন ও আমরা তারা খুশি, আমরা বাংলাদেশি বলে খারাপ ওই যে ইন্দু মানছে ও কোন জায়গায় ধরা হয়েছে? মানে আপনারা চিনি আমরা বসছি জায়গার নাম তো জানি মাইজগ্রাম শ্যামাপ্রসাদপুর গ্রাম 6 নম্বর ওয়ার্ড। 2-2.5 ঘন্টা আগে হইব আমরা ওদিক থেকে আমরা বাড়ির সামনে 2টা ছেলেও দেখছি, দেখিয়া তারা দেখে একটা সন্দেহ লাগছে। আমি জিজ্ঞাইলাম, ভাই তোমরা বাসাটা কোন জায়গা? কইল তেজপুর। তেজপুর হওয়ার পরে আমি কইলাম যে ঠিক আছে, তেজপুর কোন জায়গা? কইল কোন জায়গা? এরপরে আমি বললাম যে তোমরা আধার কার্ডটা দেখো, তোমরা তো আমরা চিনতাম না, সন্দেহ একটা জায়গায় যে আধার কার্ড হইতে আধার কার্ড দেখাইছে। আমি বললাম ভোটার আই কার্ড আছে, বলে ভোটার আই কার্ড আছে, ভোটার আই কার্ড আছে। কইছে তেজপুর। আমি তার ভোটার আই কার্ডও ওদের ভোটার হেল্পলাইনও মারছি, মারিয়া দেখি দেখার তোমার হুজাই ডিস্ট্রিক্ট। আমি বললাম তুই কইলে তেজপুর আর এটা দেখার এখন হুজাই ডিস্ট্রিক্ট, তো মিলে না। এরপরে একটা ছেলে, একটা নাম হইলো উসমান গনি আর একটা নাম কি তার জানি না, জলাল উদ্দিন। উসমান গনি যে ছেলেটা, এটার দেখা যায় ভোটার আই কার্ড হিসেবে তার ভোটার নাম উঠছে না, তার কাছে আধার কার্ড আছে। আমি বললাম হার্ড কপি কই? তার কাছে হার্ড কপি নাই। এবারে তার প্রতি আমরা একটা সন্দেহ হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি, আমরা তারা সন্দেহ যাচ্ছি। ওটা কিন্তু বাংলাদেশি করিয়া ওখান থেকে বাংলাদেশি আর ইন্ডিয়ান এগুলো তো আমরা করলাম, কিন্তু তারা মাতকতার মধ্যে আমরা একটা সন্দেহ লাগছে, গতিকে আমরা পুলিশ প্রশাসনের কাছে সন্দেহ যাচ্ছি। বাকিটা পুলিশে তদন্ত করিয়া বুঝবো তারা কোন জায়গায় বাংলাদেশি নাই।